গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে সবই বলবো একে একে। মানে বাবার শরীর খারাপ গেল, আমার শরীর খারাপ গেল, তারপরে আমার এক জামাইবাবু চলে গেলেন এই পৃথিবী ছেড়ে। খুব দুঃখজনক ঘটনা, মানে যাওয়ার বয়স হয়নি, চলে গেলেন জামাইবাবু সকলকে ছেড়ে। বলে না যে সময় আসলে কাউকে ধরে রাখা যায়, হয়তো জামাইবাবুর সময় এটাই ছিল, কিন্তু মন তো মানে না। মানে অনেক অনেক প্রবলেম গেল, আমার শ্বশুরমশাই অসুস্থ হলেন, মানে অনেক প্রবলেম গেল একের পর এক। সত্যি বলতে কি তখন সেই সময় মনটা খুব খারাপ ছিল। তারপর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, বাবারও খুব শরীর খারাপ হয়েছিল, মানে ডাক্তার বাড়ি মানে যা চললো না। তারপর বাবানের শরীর খারাপ, বাবুর শরীর খারাপ, মানে বলে না এক একটা সময় যখন আসে সকলের, মানে সব দিক দিয়েই খারাপ আসে। তারপরে ঘরে জানো কি হলো, ইন্ডাকশানটা খারাপ হলো, মাইক্রোওভেনটা তো খারাপ হয়েই আছে, ওয়াশিং মেশিনটা খারাপ হলো, ইনভার্টারটা খারাপ হলো। মানে কি হচ্ছে বলো তো আমার সাথে এগুলো। তো যাই হোক, আজকে ভাবলাম না ব্লগটা এবার করি, কারণ দেখো লাইফ তো চলতেই থাকবে, তার মধ্যে নিজের লাইফে ফিরতেও হবে। তো এই জন্য ভাবলাম আজকে ব্লগটা করি। সকালে উঠেছি অনেকক্ষণ, মানে সবার ফার্স্টে। আর আজকে রবিবার, সবাই সবার মতন করে ঘুমোচ্ছে, মানে বাবান ঘুমোচ্ছে, বাবু ঘুমাচ্ছে, দুলু ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করে বাবুকে নিয়ে বসেছি এই যে পড়াতে। এই দেখো, এই যে ম্যাথ দিয়েছি, ম্যাথ করছে। তো রান্নাঘরে গেছি, আটাটা শুধু মেখে এসেছি। সকালে চা করেছিলাম, সুজি বানিয়েছিলাম। তো এবার গিয়ে রুটি করব। আর আজকে বিকেলে আছে একটা নেমন্তন্ন বাড়ি। তো এই সিজনে মানে কি বলবো, ফার্স্ট একটা বিয়েবাড়ি নেমন্তন্ন পেলাম। মানে কতদিন পরে একটা নেমন্তন্ন পেয়েছি বিয়েবাড়িতে। শুধু রাস্তাতে যাই, প্যান্ডেল দেখি, নানা রকম বিয়েবাড়ি সব সাজানো দেখি, আর ঘুরে ঘুরে ওখানে সামনে দিয়ে চলে আসি। নেমন্তন্ন ভাগ্যে একটাও জোটে না। তো এবছর প্রথম বিয়েবাড়ি পেয়েছি, তো খুব একটা মানে আনন্দ, একটু ভালো করে সাজবো। বাবানও সকালে বলছিল মা কোন ড্রেস পরবো। তা আমি যাই হোক বের করে রেখেছি কোন শাড়িটা, সেটা তোমাদেরকে দেখাবো। আগে একটু রান্নাঘরে যাই, চলো। আজকে তো বিয়েবাড়ি আছে তোমাদেরকে বললামই, তো ভাবলাম যে আজকে একটু শাড়ি পরবো, যেহেতু একটা সেটা তোমাদেরকে দেখাবো বলেছি। তো দুলুকে বললাম একটু ফুল নিয়ে এসো, মাথায় একটু ফুল লাগাবো, গোলাপ আর জিপসি। এখন দুলু আর বোঝে না জিপসিটা কি। তা বাবানকে বললাম তুই মোবাইল থেকে দেখা মানে ইমেজটা, ফুলটা একটু দেখা। বাবান তারপরে ফুলটা বার করে দেখালো মোবাইলে, বলছে বল ঘাস ফুল। আচ্ছা বলো তো জিপসি আর ঘাস ফুল কি এক? এমন পাবলিক নিয়ে সংসার আমার। তো ফুল আনতে গেল, প্রায় এখন 12:30 কিন্তু বাজে। আমি এখন সকালে জল খাবার খাচ্ছি, খেয়ে সামনে যাবো। রান্না মোটামুটি হয়ে এসছে, ঝোলটা দেবো এবার। তো এই হচ্ছে অবস্থা। আরেকজনকে পড়তে বসেছি, এখনো কিন্তু তার পড়াশোনা চলছে। গুড বয় আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে নিজে গুড কি বয়। তুই কি গুড বয় তার অপোজিট। মানে দেখেছো, নিজে নিজেই গুড বয় বলছে। না তুমি ভালো ছেলে, করো করো। রান্নাঘরে চলে এলাম। তো দুলু আজকে বাজার থেকে বেশ ভালো একটা জিনিস নিয়ে এসছে। এই দেখেন সুন্দর, এই যে পালংয়ের শীষ, এই যে পালংয়ের শীষটা নিয়ে এসছে, খুব সুন্দর একদম। বেগুন আছে ফ্রিজে জানো তো কতগুলো, আবার বেগুন নিয়ে এসছে দুটো। আর এই যে ছিম, আর এই যে আলু। আমাদের এত আলু লাগে তুমি কি বলবো তোমাদের। এই দেখো কতটি আলু নিয়ে এসছে, আর নিয়ে এসছে একটা ফুলকপি। এই আমাদের বাড়িতে আলু দুলু ভীষণ ভালোবাসে। আমি বাবান বাবু কেউ অতটা ভালোবাসি না, তাই বলে খাই না, না খাই একটা দুটো। আর দুলুকে যদি 4-5টা 6টা আলু দিয়ে দাও খেয়ে নেবে। আর নিয়ে এসছে এই দেখো, কালকে মা ডাল দিয়েছিল, নিরামিষ তরকারি দিয়েছিল একটা। তো নিরামিষ তরকারিটা খেয়ে নিয়েছি, যে ডালটা বের করে রাখে ফ্রিজ থেকে। এই যে লাউ দিয়ে ডাল, এই চাটনি আছে, এই দুটো কালকের। আর এই যে বাবাকে খেতে দিয়েছি, যে মাছ ভেজে নামালাম 4 পিস মাছ, আর বেগুন ভাজা করেছি। এই যে মাছের ঝোল বসিয়েছি, আর এই মাছটা কাঁচাটা রেখে দিচ্ছি। আর এই মাছের তেলটা এই যে ভাজা করবো। এই দেখো, ওই যে পেঁয়াজ দিয়ে। যখন রান্নাঘরে কাজটা করালাম, রান্নাঘরের ফ্রিজটা এই যে না বসিয়ে, যে কী বড় ভুল করেছি, বারবার রান্নাঘরে থেকে যেতে হয় ফ্রিজে টমেটো আনতে, লঙ্কা আনতে, আদা বাটা আনতে, বারবার ছুটি। এই যে রান্নাঘরে সমস্ত যখন ফ্লোর করালাম, তারপর এই টাইলসগুলো বসালাম, মানে মার্বেলগুলো বসালাম, সরি এই গ্রানাইটগুলো বসালাম,
তখন যদি একবারে করে নিতাম এই জায়গাটা, মাইক্রোওভেনের এই জায়গাটা যদি কেটে এখানে ফ্রিজটা ঢুকিয়ে নিতাম তাহলে খুব সুবিধা হতো। কিন্তু এই যে বলে না চোর পাড়ালে বুদ্ধি বাড়ায়, সে হচ্ছে আমার অবস্থা। মানে করার পরে এখন মনে হচ্ছে ফ্রিজটা কেন রান্নাঘরে ঢুকালাম না, খুব অসুবিধা হয়। টমেটোটা আনতে গিয়ে একটুখানি পেঁয়াজটা ধরে গেল। একবেলা তরকারি তো অল্প করে তরকারি করবো। তা আমি আর দেখো আজকে সেজেও নিলাম। ঘুম থেকে ওঠার পরে বান্ধবী এসে উঠালো, বললো কিরে তুই কখন সাজবি? তো দেখো একবার দেখাচ্ছে কে আমার চুল টুলগুলো বেঁধে দিল, শাড়ি পরিয়ে দিল। এই যে আমার বান্ধবী, আর এই যে আমার বান্ধবীর মেয়ে, ও আমার চোখগুলো করে দিয়েছে। এই যে বাবান রেডি হয়ে গেছে, এই দেখো এই যে বাবান এই ড্রেসটা পরেছে। আমি না বাচ্চাগুলোকে জানি এইভাবে ছিলি। বাড়িতে এসেছি, সবাই আছে, খুব ভালো লাগছে। আমি কিন্তু জবরদস্ত সেজে নিয়েছি। অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা ওদের জন্য। নবদম্পতি সুখী হোক, আনন্দ হোক, আনন্দে থাকুক, এটাই আমরা প্রার্থনা করি। এবং সেই ভালো থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুরু করছি যে ম্যাজিকটা দিয়ে, সেটা একটা রুমালের ম্যাজিক, ছোট্ট একটা রুমাল।